এই সফলতা, এই শব্দটির অনেকগুলো আরবি আছে। আরবিতে প্রতিশব্দ হিসেবে আমরা 5টি শব্দ পাই সফলতা। এক নম্বর হচ্ছে ফালাহুন, অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ সফলতা লাভ করে, পরিপূর্ণ সফল, যে ব্যক্তি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এইরকম ফালাহুন শব্দটি এই রকমের অর্থ দান করে, অর্থাৎ পরিপূর্ণ যে ব্যক্তি সফলতা লাভ করবে, দুনিয়াতেও লাভ করেছে, পরকালেও লাভ করবে, এই অর্থে ফালাহুন শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। যেমন আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনগণ সফল হয়েছে। এখানে আফলাহা শব্দটা দুনিয়াতেও যেরকম সফলতা লাভ করছে, পরকালেও এই রকমের সফলতা লাভ করবে, এমন অর্থে এই আফলাহা শব্দটা ব্যবহার করা হয়েছে। আমরা কি দুনিয়া এবং পরকাল দুই কালেই সফল হতে চাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে সফলতার আরেকটি আরবি শব্দ হচ্ছে নাজাহ। এটার অর্থ হচ্ছে উত্তীর্ণ হওয়া, সফল হওয়া, কৃতকার্য হওয়া। এই শব্দটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিংবা কোনো নির্দিষ্ট কাজে সফলতা অর্জন করার অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা দোয়া করি, বলি যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকান নাজাহ ফি কুল্লি আমরিন, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে প্রত্যেকটা কাজে সফলতা দান করেন। সুবহানাল্লাহ, প্রত্যেকটা কাজে সফলতা দান করেন। আমরা দোয়ায় বলি আল্লাহুম্মা জাআলনা মিনান নাজিহিন, আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সফলকামদের অন্তর্ভুক্ত করেন, বলি সুবহানাল্লাহ। তাহলে নাজাহুন শব্দটি এটিও সফলতার অর্থে ব্যবহৃত হয়, তবে এটি হচ্ছে সাধারণ সফলতা। দুনিয়ার যে সফলতা, এই দুনিয়ার সফলতা অর্থে এই শব্দটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। এরপরে সফলতার আরেকটি আরবি প্রতিশব্দ হচ্ছে ফাউজুন। ফাউজুন শব্দটি হচ্ছে যে ব্যক্তি মূলত আখিরাতে সফলতা লাভ করবে, পরকালে, পরকালে যে ব্যক্তি জান্নাত লাভ করবে, সফলতা লাভ করবে, মূলত এই অর্থে ফাউজুন শব্দটা ব্যবহৃত হয়ে থাকে। যেমন আল্লাহ পাক বলছেন যালিকাল ফাউজুল কাবীর, যালিকাল ফাউজুল আযীম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদেরকে জান্নাত দান করবেন, মূলত এই লোকগুলো পরকালে হবে সফল কাম, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যেমন আল্লাহ পাক কোরআন কারীমে আরো অন্যত্র বিভিন্ন জায়গায় এই শব্দটা ব্যবহার করেছেন। এরপরে সফলতার আরেকটি আরবি প্রতিশব্দ হচ্ছে নাজাতুন, অর্থাৎ রক্ষা পাওয়া, মুক্তি পাওয়া, কোন শাস্তি থেকে মুক্তি পাওয়া। মূলত এই অর্থে এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে, শাস্তি থেকে। যেমন আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা নৌকায় উঠেছিল, আল্লাহ পাক তাদেরকে মুক্তি দান করেছিলেন মহা প্লাবনের কবল থেকে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ফানজাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলক, আর আমি নূহকে এবং তার সাথে যারা নৌকায় ছিল তাদেরকে নিষ্কৃতি দান করলাম, মুক্তি দান করলাম, বলি সুবহানাল্লাহ। তারপরে সফলতার আরেকটি আরবি প্রতিশব্দ হচ্ছে রিবহুন। এই শব্দটি দুনিয়াবী সফলতার ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসায়িক লাভের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ব্যবসায়ে যদি কেউ প্রফিট লাভ করে, এইটাকে বলা হয় রিবহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বাকারা 16 নম্বর আয়াতে বলছেন ফামাত রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় তারা লাভজনক লাভ করতে পারেনি, প্রফিটেবল হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবসার ক্ষেত্রে রাবিহাত শব্দটা ব্যবহার করেছেন। তো সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে সফলতার আরবি 5টি প্রতিশব্দ। আমরা এখন জানবো যে আল্লাহ পাকের দৃষ্টিতে কারা প্রকৃত সফল কাম, কারা সফল কাম। সম্মানিত ভাইয়েরা, দেখেন আল্লাহ পাক 1 নম্বরে বলছেন যে প্রকৃতপক্ষে সফলতা লাভ করছে সেই লোকগুলো যারা নিজেদের নফসকে পবিত্র করতে পেরেছে, অর্থাৎ যারা তাসকিয়া নফসের অধিকারী হতে পারবে। আল্লাহ পাক বলেন এই লোকগুলোই হবে সফল কাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল তো সেই লোকগুলো হয়ে গেছে যারা নিজেদের নফসকে পবিত্র করতে পেরেছে, তাসকিয়া নফসের যারা অধিকারী হতে পেরেছে। আল্লাহ পাক বলেন এই লোকগুলোই মহা সফলতা লাভ করেছে। সুবহানাল্লাহ, সেই লোকগুলো সফলতা লাভ করেছে।
যারা নিজেদের নফসকে পবিত্র করতে পেরেছে। সম্মানিত ভাইরা, নিজেদের নফসকে পবিত্র করা এর মানে কি? এর মানে হচ্ছে আপনার অন্তরকে সকল প্রকার কুচিন্তা কুকীর্তি থেকে রক্ষা করা, হেফাজত করা, আপনার অন্তর থেকে সকল প্রকার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ যেগুলোকে পরিহার করা। এগুলো যদি আমরা পরিহার করতে পারি তখন আমাদের অন্তর পবিত্র হয়ে যাবে, তখন আমরা সফলতা লাভ করতে পারবো। বলি সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা, দুঃখের বিষয়, আমাদের অন্তরে হিংসা আছে, আমাদের অন্তরে বিদ্বেষ আছে, আমাদের অন্তরে লোভ আছে। এই যে লোভ থাকার কারণে আজকে আমরা সুদে লেনদেন করি, লোভ থাকার কারণে আমরা ঘুষ খাই, অথচ অবৈধ কাজের সাথে নিজেকে জড়াই ফেলি। ভাইরা, আল্লাহ পাক বলেন, যারা অন্তরকে পবিত্র করতে পারবে, যারা নিজেদের অন্তরকে পুত পবিত্র করে গড়ে তুলতে পারবে, আল্লাহ পাক বলেন এই লোকগুলো হচ্ছে সফল কাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে পবিত্র আত্মার অধিকারী হওয়ার জন্য তৌফিক দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক সূরা শামসের ভিতরে বলছেন যে কদ আফলাহা মান যাক্কাহা, সেই লোকগুলোই হচ্ছে সফল কাম যারা নিজেদের অন্তরকে পবিত্র করতে পেরেছে। সম্মানিত ভাইরা, সূরা শামসের ভিতরে আল্লাহ পাক কয়েকটা জিনিসের কসমকে বলছেন যে সেই লোকগুলো সফল কাম যারা অন্তরের পবিত্রতা অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, চিন্তা করেন তাজকিয়ায়ে নফস কত বড় একটা গুণ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসাল গিনা আন কাসরাতিল আবদ ওয়ালাকিনাল গিনা গিনান নফস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে অনেক কিছু লাভ করেছে, অর্জন করেছে, সেই প্রকৃতপক্ষে ধনী না। প্রকৃতপক্ষে ধনী হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি অন্তরের দিক দিয়ে ধনী। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি অন্তরের ধনী সেই হচ্ছে প্রকৃত ধনী। তো সম্মানিত ভাইরা, অন্তরের ধনী কারা? যারা নিজেদের অন্তরকে পবিত্র করতে পেরেছে, সকল প্রকার মোহ থেকে নিজেদের মনকে মুক্ত করতে পেরেছে, এই লোকগুলো হচ্ছে প্রকৃতপক্ষে ধনী। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই ধনী হতে পারি নাই। এরপরে ভাইরা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কদ আফলাহা মান আসলামা, প্রকৃত সফল কাম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মুসলমান হয়েছে। কি হয়েছে বলেন তো? মুসলমান। আল্লাহ বলছে আসলিম, আর সে জবাবে বলছে ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলছে যে মুসলমান হও, সাথে সাথে জবাব দিছে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যাদের ভিতরে এই গুণ থাকবে, আল্লাহ নবী বলেন এই লোকগুলো হচ্ছে সফল কাম। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারুজিকা কাফাফান ওয়া কানাআহুল্লাহু বিমা আতাহু। এরপর আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মুসলমান হতে পেরেছে এবং আল্লাহ পাক যাকে পরিমিত রিজিক দান করেছেন, পরিমিত রিজিকের যে ব্যক্তি অধিকারী হতে পেরেছে, আর আল্লাহ পাক তাকে যতটুকু দিয়েছেন এতে সন্তুষ্ট থেকেছে, আল্লাহ নবী বলেন এই ব্যক্তি হচ্ছে সফল কাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, এই দুনিয়ার জীবনে প্রকৃতপক্ষে সফল কাম করা যারা মুসলমান হতে পারছে, আর এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক যাদেরকে রিজিক দিয়েছেন, ধন সম্পদ দান করেছেন, আর এই ধন সম্পদ পাওয়ার পরে আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, রাজি ছিল, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল কাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন সফল কাম কারা? আল্লাহ পাক বলেন সফল কাম হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা আমি আল্লাহকে ভয় করতে পারে। কাকে ভয় করতে পারে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। আমি আল্লাহ পাককে যদি তোমরা ভয় করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা দিলাম তোমরাই হইলা সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা আমি ঘোষণা দিলাম তোমরা সফল কাম যদি তোমরা আমাকে ভয় করতে পারো। সম্মানিত ভাইরা, আল্লাহর ভয় আজকে আমাদের দিলে নাই, আছে নাকি? নাই, আল্লাহর ভয় নাই। সম্মানিত ভাইরা, দেখেন আগেকার যারা ছিল তাদের আল্লাহর প্রতি কত ভয় ছিল, পরকালের চিন্তা তাদের কত বেশি ছিল। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? খলিফাতুল মুসলিমিন, যাকে ওমরে সানি বলা হয়, দ্বিতীয় ওমর বলা হয়। কেউ কেউ বলছেন যে 4 খলিফার মধ্যে এরপরে 5ম খলিফা হিসেবে হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে গণ্য করা হয়। কেউ কেউ তাকে 5ম খলিফার অন্তর্ভুক্ত মনে করছেন, কেননা তার যে শাসন ভার ছিল, তিনি যে সময় শাসন ক্ষমতা পরিচালনা করেছেন সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিসের ভিত্তিতে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এমন একজন ব্যক্তি হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, একবার তিনি তার স্ত্রী তিনি অন্ধ হয়ে গেলেন। অন্ধ হয়ে যখন গেলেন, তার স্ত্রীর ভাইরা আসছে, আসার পরে
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীকে তার ভাইরা বলতেছে, আচ্ছা তুমি অন্ধ হইলা কেন? তোমার স্বামী কি তোমার প্রতি কোনো জুলুম করছে, না দুনিয়াবি কোন রকমের কষ্ট দিয়েছে তোমাকে? তুমি আমাদেরকে বলো, তোমার স্বামীর থেকে আমরা প্রতিশোধ গ্রহণ করব। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, ভাইরা বোনদেরকে কত ভালোবাসতো, বোনদের প্রতি ভাইয়ের কত ভালোবাসা। তবে ভাইয়ের থেকে বোনরা কিন্তু ভাইদেরকে আরো বেশি ভালোবাসে, বাসে না? আমরা কিন্তু পারি না। ভাইরা ঠিকই বোনদেরকে ভালোবাসে, বিয়ে করার পরে বোনদেরকে আর দেখতে পারে না ভাইরা। ওই যে স্বামী ভাইরা দেয়, স্বামী ভাইরা দিলে আর ভাই বোনের কথাই শোনে না। সম্মানিত ভাইরা, তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার শ্যালকরা আসছে তার বাড়িতে, আসার পর তার বোনকে বলতেছে যে ওমর ইবনে আব্দুল আজিজ তোমাকে কোনো কষ্ট দিয়েছে নাকি, বলো, আমরা তার থেকে প্রতিশোধ গ্রহণ করব। আর সে যদি তোমাকে কোনো ধন সম্পদ না দেওয়ার কারণে যদি তুমি কোনো কষ্ট পেয়ে থাকো, কোনো কিছু না পাওয়ার কারণে যদি কষ্ট পাও, তাহলে তুমি আমাদেরকে বলো যে যত আমাদের সম্পদ সব তোমার পায়ের তলায় এনে ফেলায় দেব। সম্মানিত ভাইরা, তার স্ত্রী বলল যে না ভাইরা, আমার স্বামী আমাকে কখনো কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি অন্ধ হয়েছি অন্য কারণে, আমি কান্না করতে করতে অন্ধ হয়েছি। কেননা আমি একবার ওমর ইবনে আব্দুল আজিজকে দেখছি, সে রাতের বেলা নামাজে দাঁড়িয়েছে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। লক্ষ্য করে দেখলাম এক পর্যায়ে সে যখন সূরা কারিয়ার তাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, যে যেদিন পাহাড়গুলো ধূলিকণার মতো পরিণত হয়ে যাবে, তুলার মতো হয়ে যাবে, এবং মানুষগুলো পঙ্গপালের মতো কীটপতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে, এই আয়াত যখন তিনি তেলাওয়াত করতেছেন নামাজে, আমি লক্ষ্য করে দেখলাম যে নামাজ শেষ হওয়ার পরে তিনি বেহুশ হয়ে সেই জায়গায় পড়ে গেছেন, আল্লাহর ভয়, পরকালের ভয়ে। এরপরে লক্ষ্য করে দেখলাম কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে লক্ষ্য করে দেখলাম আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের এই দৃশ্য দেখার পরে আমি নিজেকে আর স্থির রাখতে পারি নাই, আর এই দৃশ্য দেখার পরে কান্না শুরু করে দিয়েছি। কান্না করতে করতে আমার চোখ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, কান্না করতে করতে আমার চোখ নষ্ট হয়ে গেছে। ভাইদেরকে বলতেছে যে তার প্রতি আমার কত গুণ ভালোবাসা বেড়ে গেছে, যে আল্লাহর ভয়ে সে নামাজে দাঁড়িয়ে গেছে, এক পর্যায়ে আল্লাহর ভয় সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে, জমিনে পড়ার পরে লাফাচ্ছে, যেরকম একটা মুরগিকে গলা কাটলে পরে যেরকম লাফায় তিনি সেইভাবে লাফাইতেছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহর ভয়, আল্লাহর ভয় কলিজায় থাকলে পরে মানুষ কখনো অন্যায় করতে পারে না, অবিচার করতে পারে না। সম্মানিত ভাইরা, তারা রাষ্ট্র পরিচালনা করছে, চুল পরিমাণও কোনো মানুষের প্রতি অন্যায় করে নাই। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে অবশ্যই মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, দিনদার হতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের দেশে যাদেরকে ক্ষমতায় বসাই, চোর আর বাটপারদেরকে আমরা ক্ষমতায় বসাই, যারা দিনে দুপুরে মানুষের প্রতি অন্যায় করে, জুলুম করে, অবিচার করে। আজকে পত্রিকা খুললে, ফেসবুক খুললে এত অবিচার, এত অন্যায় দেখা যাচ্ছে, একটা দল শুধু অন্যায় করে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমনই, আমরা বিবেকহীন হয়ে গেছি, এই লোকগুলোকে আবার ক্ষমতায় বসাবো যারা দিনে রাতে মানুষের প্রতি অন্যায় করে, জুলুম করে, যারা চাঁদার জন্য মানুষের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগায় দেয়, যারা চাঁদার জন্য মহিলাদেরকে ধর্ষণ করে, যারা চাঁদার জন্য দিনে দুপুরে মানুষদেরকে হত্যা করে, এই সমস্ত লোক ফ্যাসিস্টদেরকে আমরা আবার ক্ষমতায় বসাতে যাবো। কথা কি ভুল বললাম? যদি এই লোকগুলোকে ক্ষমতায় বসান, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে এদের সাথে আমার আপনার হাসর নাসর হবে। সম্মানিত ভাইরা, সাবধান হয়ে যান, এটা কোনো তামাশার বিষয় না, আপনার পরকালের বিষয়। এই ধরনের লোকদেরকে সাপোর্ট করে যদি ক্ষমতায় বসান, তাদের সাথে আপনার হাসর নাসর হবে। সম্মানিত ভাইরা, এজন্য রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে কারা? কারা বসবে? যারা দিনদার, পরহেজগার, মুত্তাকি, তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক বলেন যে যারা মুত্তাকি হতে পারবে তারাই হচ্ছে সফল কাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে সব সময় স্মরণ করে, এই লোকগুলোই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আমি একবার ওয়াজ করেছিলাম, এই জিকির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কয়েকটা অর্থে জিকির শব্দটা ব্যবহার হয়, তবে আমরা যে আল্লাহ আল্লাহ জিকির করি এই অর্থ, সাধারণ অর্থে এই জিকির শব্দটা ব্যবহার হয়। আবার জিকির বলতে কোরআনকেও বোঝানো হয়েছে, জিকির বলতে অনেক জিনিস, অনেক বিষয়কে বোঝানো হয়। তো সম্মানিত ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি উল্লেখ করেছেন, যারা আল্লাহকে স্মরণ করবে, বেশি বেশি করে, তারাই সফলতা লাভ করবে। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা জুমার 10 নম্বর আয়াতে বলছেন যে ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন যে যখন তোমরা নামাজ শেষ করবা, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো, যার যে দায়িত্ব সে দায়িত্বে চলে যাও। যারা মানুষের বাড়িতে কাজ করো,
মানুষের বাড়িতে চলে যাও, যারা অফিসে কাজ করো অফিসে চলে যাও, যার যেটা দায়িত্ব, যে ব্যবসা করো ব্যবসায় চলে যাও। আল্লাহ পাক বলতেছেন, এরপর আল্লাহ পাক বলেন যে তোমরা আমি আল্লাহ পাকের কাছে আমার করুণা তালাশ করো, আমার রহমত তালাশ করো। এরপর আল্লাহ পাক বলেন আযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর আমি আল্লাহকে সব সময় বেশি বেশি স্মরণ করো, জিকির করো, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের কিছু মানুষ আছে আল্লাহ আল্লাহ জিকির করলে টিটকারি করে, আছে না? কিছু মানুষ আছে যারা টিটকারি করেন, সাবধান হয়ে যান। আল্লাহর নামের জিকির করে দেখেন আপনি, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ আল্লাহ জিকির করে দেখেন আপনার মনের পরিবর্তন হবেই হবে, আপনার মনের পরিবর্তন হবেই হবে। আপনি বিশ্বাস করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, সময় মতো এই জিকিরগুলো করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক মনের পরিবর্তন করে দিবেন। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই জিকিরটাকে কত বড় একটা ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে সবচেয়ে উত্তম আমল সম্পর্কে জানাই দেব না? সবচেয়ে উত্তম আমল। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াজকাহু ইনদা মালিকিকুম, যেটা তোমাদেরকে পবিত্র করবে, সবচেয়ে বেশি পবিত্র করবে, এবং ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, যে আমলটা তোমাদের সম্মানকে, ইজ্জতকে বহুগুণ বৃদ্ধি করে দিবে। এই রকমের আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দেব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে সাহাবায়ে কেরামকে বললেন, সেই আমলটা আছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে পর আল্লাহ পাক তোমাদেরকে এই মর্যাদা দান করবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমরা হর হামেশা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর জিকির করব। আপনি পথ চলতেছেন, খামাখা মুখ বন্ধ রাখবেন কেন? আপনি মুখ কেন বন্ধ রাখবেন? আপনি মুখ দিয়ে না বলেন, বলে দিলে আল্লাহর জিকির করেন, আল্লাহ আল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অন্তরকে পবিত্র করে দিবেন। সম্মানিত ভাইরা, এরপরে সফলতা কারা লাভ করবে? আল্লাহ পাক বলেন, সফল হচ্ছে এই লোকগুলো যারা আমি আল্লাহ পাকের কাছে তওবা করে। বলেন কি করে? তওবা করে। সব সময় তওবা করতে হবে। আমরা মনে করি যে গুনাহটা তো করি, এবার ওই তওবা করে আবার এই গুনাহ করব, আল্লাহ মনে মাফ করবে না। এই 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 ওয়াসওয়াসা আছে শয়তানের ওয়াসওয়াসা ভাইরা। যখনই আপনি কোনো একটা অপরাধ করবেন, পাপ করবেন, সাথে সাথে তওবা করবেন, সাথে সাথে কি করবেন? তওবা করবেন, আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করবেন। আর যদি মনে করেন না এখন আর তওবা করবো না, যত পাপ আছে সব পাপ পেয়ে পেয়ে তারপরে একবারে তওবা করবো, আছে না? এইরকম ওয়াসওয়াসা শয়তান আমাদেরকে দেয় না? এটা শয়তানের ওয়াসওয়াসা ভাইরা। এজন্য যখনই অপরাধ তখনই তওবা, আল্লাহর কাছে তওবা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করবেন, আল্লাহ পাক আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করবেন। আল্লাহ তৌফিক দান করবেন ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তওবা করে, তুবিল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক বলেন যে হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সকলেই সম্মিলিতভাবে আমি আল্লাহ পাকের কাছে তওবা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্পেসিফিকলি কোনো ব্যক্তিকে বলেন নাই যে শুধু তুমি তওবা করো। আল্লাহ পাক সমস্ত মুমিনকে অ্যাড্রেস করে বলছেন যে তোমরা সকলেই আমি আল্লাহর কাছে তওবা করো যদি জীবনে সফলতা লাভ করতে চাও, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আর আমরা মনে করি সফলতা এটা অনেক কিছু। সফলতা কারা লাভ করবে? কে সফল কাম? আল্লাহ পাক সব বলে দিয়েছেন ভাইরা। তারপরে আল্লাহ পাক বলেন, ফাআম্মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আইয়াকুনা মিনাল মুফলিহিন। আল্লাহ পাক বলেন, তবে যারা তওবা করে, ঈমান আনে এবং আমলে সালেহ করে, আশা করা যায় এই লোকগুলো সফলতা লাভ করবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কাম হবে ওই লোকগুলো যারা নিয়ামতের কথা স্মরণ করে। কিসের কথা স্মরণ করে? নিয়ামতের। আল্লাহ দিছে এত নিয়ামত, প্রশংসা করে মানুষের, আছে না কিছু মানুষ? হ্যাঁ, আল্লাহ এত নিয়ামত দিল, এই আল্লাহর নিয়ামতের কথা আল্লাহর কথা ভুলে যায়, প্রশংসা করে মানুষের। আল্লাহ পাক বলেন, যারা আমার নিয়ামতের কথা স্মরণ করবে এই লোকগুলো জীবনে সফলতা লাভ করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাযকুরু আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমি আল্লাহর নিয়ামতের স্মরণ করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক যে আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমরা যদি গণনা করতে চাই, গণনা করে কি শেষ করা যাবে? আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে 18,000 মাখলুকাত, 18,000 নিয়ামত। না, ভুল কথা। আল্লাহর মাখলুকাত, আল্লাহর নিয়ামত যে কত আল্লাহ ভালো জানে। আল্লাহ কি ভালো জানে, কেউ বলতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, আমার নিয়ামতগুলো যদি গণনা করো তাহলে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এরপর আল্লাহ পাক বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তোমার ভিতরেই যে আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি একবারও কি তাকায় দেখো না? আল্লাহ পাক আমার আপনার ভিতরে কত নিয়ামত দিয়েছেন ভাইরা। এই হাত দিয়েছেন, পাও দিয়েছেন, চোখ দিয়েছেন, কত যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সম্মানিত ভাইরা, কখনো যদি সময় পাই আমি এই বিষয়গুলো নিয়ে
মানে মানব দেহের ভিতরে আল্লাহ পাক কতগুলো নিয়ামত দান করেছেন এই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, শুধু আজকে একটু মস্তিষ্ক নিয়ে আলোচনা করি যে আল্লাহ পাক আমাদের মস্তিষ্কের ভিতরে কি দান করেছেন। ভাইরা, আল্লাহ নিয়ামত হিসাব করে শেষ করতে পারবো না। আজকে বিজ্ঞানীরা বলছে যে মানুষের ব্রেইনের ভিতরে, এই ব্রেইনে আপনার নিউরনের সংখ্যা আছে 86 বিলিয়ন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো কত বিলিয়ন? 86, 86 বিলিয়ন। মিলিয়ন না, বিলিয়ন। 1 বিলিয়ন সমান কত কোটি? হ্যাঁ, কত কোটি? 100 কোটি। 100 কোটি সমান 1 বিলিয়ন। তাহলে 86 বিলিয়ন সমান কত? 86 শত কোটি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমার আপনার এই মস্তিষ্ক, এই ব্রেইনের ভিতরে 86 শত কোটি নিউরন দান করেছেন, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু চিন্তা করেন, একটা নিউরন যদি নষ্ট হয়, ডিসপাস হয়ে যায়, তাহলে আপনি শেষ হয়ে যাবেন। আপনি কি হবেন? শেষ হয়ে যাবেন। তবে হ্যাঁ, এই নিউরন গুলো আবার সেখানে মরেও যায়, এরপর আল্লাহ পাক সেখানে নিউরনকে আবার সাথে সাথে জীবিত করার ব্যবস্থাও রেখে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আপনার মস্তিষ্কের ভিতরে আল্লাহ পাক কতগুলো নিয়ামত দান করেছেন। এরপর দেখেন, এই নিউরনের কারণে আমার আপনার মস্তিষ্কের ভিতরে জটিল নেটওয়ার্ক তৈরি হয়। জটিল নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মাধ্যমে মানুষের স্মৃতিশক্তি, মানুষের চিন্তা চেতনা, মানুষের ভাষা, আবেগ, চলাফেরা নিয়ন্ত্রণ করে এই নিউরন চিৎকার করে সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন ভাইরা, এই নিউরন যদি আল্লাহ পাক আমার আপনার একটু ডিসপাস করে দেন, তাহলে আমি আপনি চলাফেরা করতে পারবো না। চলাফেরা করতে পারবো না, আমি আপনি পাগল হয়ে যাব, চিন্তা করতে পারবো না। একটু চিন্তা করেন, আল্লাহ পাক আমার আপনার ব্রেইনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে যদি সামান্য ত্রুটি দিয়ে দেন। এরপরে দেখেন, এই মস্তিষ্কের ভিতরে সচল অবস্থা, আজকে বিজ্ঞানীরা বলছে যে প্রতি মুহূর্তে প্রায় 20 ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। আমার আপনার যে ব্রেইন, মস্তিষ্ক প্রতি মুহূর্তে 20 ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। বিজ্ঞানীরা বলছেন ছোট যে বাল্ব গুলো আছে, এই ছোট বাল্ব গুলো জ্বালানো যাবে মস্তিষ্কের এই ওয়ার্ডের মাধ্যমে, বিদ্যুতের মাধ্যমে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কত নিয়ামত দান করেছেন আমাদেরকে। এরপরে দেখেন, এই নিউরন গুলো, স্নায়ু সংকেত গুলো নিউরনের মাধ্যমে ঘন্টায় প্রায় 250 থেকে 400 কিলোমিটার গতিবেগ চলাচল করে। এগুলোর গতিবেগ কত? 400 কিলোমিটার বেগে। এই নিউরনের ভিতরে স্নায়ুতে সংকেত গুলো, এই সংকেত গুলো চলাচল করে নিউরনের প্রতি ঘন্টায় 400 কিলোমিটার বেগে। একটু চিন্তা করেন তো, প্রতি ঘন্টায় যদি 400 কিলোমিটার বেগে বাতাস হয়, বলেন পৃথিবীতে কোনো গাছপালা থাকবে? কোনো বিল্ডিং থাকবে? সব কিছু তুলার মতো ভাসতে থাকবে। প্রতি ঘন্টায় যদি 400 কিলোমিটার বেগে বাতাস বয়, তাহলে পৃথিবীতে কোনো গাছপালা থাকবে না, কোনো বড় বড় বিল্ডিং থাকবে না। আর আল্লাহ পাক আমার আপনার ব্রেইনের ভিতরে সেই প্রতি ঘন্টা 400 কিলোমিটার বেগে দৌড়ানোর মতো ক্ষমতা দান করেছেন এই স্নায়ুগুলোর ভিতরে। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করেছেন ভাইরা আমাদেরকে। এরপরে দেখেন, আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমের সময় গ্লিমফেটিক সিস্টেম সক্রিয় হয় আমাদের ঘুমানোর সময়। এর কাজ কি? আমাদের মস্তিষ্কে যে টক্সিন গুলো থাকে, এই টক্সিন গুলোকে মানে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? টক্সিন গুলোকে, আমাদের মস্তিষ্কে যে বিষাক্ত গুলো থাকে, বিষ গুলো থাকে, এগুলোকে নিউরন গুলো কি করে দেয়? পরিষ্কার করে দেয় ভাইরা। এরপর দেখেন, এরপরে এদের মাধ্যমে কি হয়? আলজাইমার যে রোগ আছে এবং পার্কিনসন, এই রোগকে প্রতিরোধ করে দেয়। একটু চিন্তা করেন, পার্কিনসন রোগ, এই পার্কিনসন রোগ যদি কারো হয়, তাহলে গোটা পৃথিবীর ডাক্তারকে পিছু হলে সে ভালো হবে না, সে ভালো হবে না। সম্মানিত ভাইরা, এই যে আমার আম্মা যে মারা গেছে গত ঈদের পরের দিনে, আমার আম্মার এই রোগ ছিল, পার্কিনসন রোগ। ডাক্তার বলছিল যে আপনার আম্মার যে রোগ, এই রোগ বড় বড় ব্যক্তি যারা পৃথিবী বিখ্যাত যারা ব্যক্তি, মোহাম্মদ আলী কেলে, নাম শুনছেন? হ্যাঁ, বক্সার। এই মোহাম্মদ আলী কেলে পার্কিনসন রোগে মারা গেছে। তার তো টাকার অভাব আছে? টাকার অভাব নাই। তো ডাক্তার আমাকে বলছিল যে তার তো টাকার অভাব নাই, তারপরও সে এই রোগে মারা গেছে। একটু চিন্তা করেন ভাইরা, মস্তিষ্কের যদি একটু ডিফিট হয়ে যায়, পার্কিনসন রোগ হয়ে যাবে, আপনি আর বাঁচতে পারবেন না। আপনি কোটি কোটি টাকা দিয়ে খেলে ভালো হবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমার আপনার এই মস্তিষ্কের ভিতরে কত নিয়ামত দান করেছেন ভাইরা। এই মস্তিষ্কটাকে যদি আল্লাহ পাক একটু লোপ পালট করে দেন, তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। এরপরে ভাইরা দেখেন, আল্লাহ পাক মস্তিষ্কের ভিতরে আরো কি দিয়েছেন? যে মস্তিষ্ক নিজেকে রক্ষা করে ব্লাড ব্রেইন ব্যারিয়ার দিয়ে। এই বিশেষ প্রাচীর, এটা হচ্ছে একটা প্রাচীর, এই প্রাচীরের মাধ্যমে সে ক্ষতিকর যে পদার্থ রক্তের মধ্যে থাকে, এই রক্তের মধ্যে যে ক্ষতিকর পদার্থ, এইগুলা এই ব্রেইনের মধ্যে যে একটা প্রাচীর থাকে, এই প্রাচীরটা ব্রেইনটাকে রক্ষা করে। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আপনার ব্রেইনে প্রাচীর আছে, এই প্রাচীর রক্ষা করে আমার আপনার ব্রেইনটাকে
রক্তের ভিতরে যে ক্ষতিকর দিক থাকে সেগুলা থেকে বাঁচায় দেয়। তো সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, আল্লাহ পাক বলেন বান্দা আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি আল্লাহ পাক কতগুলো যে নিয়ামত রাখছি একবারও কি চিন্তা করে দেখো না? চিন্তা করে দেখো না আমি আল্লাহ পাক কতগুলো নিয়ামত রাখছি। তো সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ পাকের এই নিয়ামতকে স্মরণ করতে হবে বেশি বেশি। আল্লাহর নিয়ামতের যদি আমরা স্মরণ করতে পারি তাহলে আল্লাহর নিকটবর্তী হতে পারবো। আল্লাহ পাক বলেন যারা আমার নিয়ামতের যারা স্মরণ করবে তারাই হচ্ছে সফলকাম। এরপর আল্লাহ পাক বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু, আল্লাহ পাক বলেন আকাশে আর জমিনে যাহা কিছু আছে সবটাই আমি আল্লাহ পাক তোমাদের অনুগত করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন ভাইরা। আকাশ থেকে যে বৃষ্টি পড়ে সেটাও আমাদের জন্য, আল্লাহ পাক জমিন থেকে যে আমাদের জন্য ফল ফলাদি উৎপন্ন করেন সেটাও আমাদের জন্য। এমনকি পৃথিবীতে এমন কোন জিনিস নাই যেটা আমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক বানান নাই। আল্লাহ পাকের এই নিয়ামতের স্মরণের দরকার আছে না নাই? স্মরণ করতে হবে ভাইরা, তাহলে আমরা জীবনে সফলতা লাভ করতে পারবো। এরপর আল্লাহ পাক বলছেন জীবনে সফলতা কারা লাভ করতে পারবে? যারা অপবিত্র এবং অবৈধ জিনিস থেকে নিজেদেরকে পরহেজ করতে পারবে। একটু চিন্তা করেন তো, অবৈধ এবং অপবিত্র জিনিস থেকে আমি আপনি কি নিজেকে বাঁচায় রাখতে পারছি? পারি নাই। অপবিত্র জিনিস থেকে আমরা বাঁচায় রাখতে পারি না নিজেদেরকে ভাইরা। আজকে প্রতিনিয়ত আমাদের এই মুখ দিয়ে শুধু হারাম খেয়ে যাচ্ছি কি যাচ্ছি না? আজকে সুদের লেনদেন করতেছি, আজকে অবৈধ পন্থা ইনকাম করতেছি, দুর্নীতি করতেছি। অথচ আল্লাহ পাক বলেন সফলতার মানদণ্ড হচ্ছে অপবিত্র এবং হারাম থেকে বেঁচে থাকা। যারা হারাম এবং অপবিত্র জিনিস থেকে বেঁচে থাকতে পারবে সেই লোকগুলো সফলতা লাভ করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, হে নবী আপনি বলে দেন পবিত্র আর অপবিত্র এই দুই জিনিস এক হতে পারে না। বলাও আজাবাকা কাসরাতুল খাবিস, যদিও অপবিত্রতার আধিক্য আপনাকে আশ্চর্যান্বিত করে। একটু চিন্তা করেন ভাই, আল্লাহ পাক কত একটা মানে বাস্তব ধর্মী কথা বলছেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যদিও অপবিত্রতা এবং হারামের আধিক্য আপনাকে আশ্চর্যান্বিত করে, আল্লাহ পাক বলেন এরপরও তারা সফল লাভ করতে পারবে না। আমরা অনেকে মনে করি আরে এই সুদ কাটায়া কত টাকার মালিক হলে, কত বড় বড় বিল্ডিং তৈরি করছে সুদ কাটায়া, ঘুষ খেয়ে কত অবৈধভাবে বড় বড় বিল্ডিং তৈরি করেছে, আর এইগুলো দেখি আর আমরা আফসোস করি। আছে না? হ্যাঁ, আফসোস করি আমরা ভাইরা। আমরা মনে করি হালাল হারাম কিছুই মানে নাই, কিন্তু সফলতা লাভ করছে। আমরা বলি কিছু মানুষ এরকম আছে ভাইরা। আল্লাহ পাক বলেন তারা সফল না, সফল কাম তারাই যারা পবিত্রকে গ্রহণ করেছে এবং অপবিত্রকে বর্জন করেছে। সম্মানিত ভাইরা, এজন্য হারামের সাথে কি কোনো সম্পর্ক রাখা যাবে? হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনি হারাম খেয়ে যত ইবাদত বন্দী করেন, যতই গোলামি করেন, 4 পয়সা মূল্য নাই, 4 পয়সা মূল্য নাই। সেই ইবাদতের 4 পয়সা মূল্য নাই আপনি যতক্ষণ পর্যন্ত হারাম পরিহার না করবেন। আজকে আমরা শুধু সমানে হারাম খাই, যাহা খাই সবটাই হারাম, হালাল আমরা খুঁজি পাই না ভাইরা। আজকে অনেকে মনে করে যে অনেকে সুদের লেনদেন করে মানে রিক্সা চালায় না, রিক্সা চালাইতে তার নাকি প্যাস্টিজে বাঁধবে, আর সুদ খেতে প্যাস্টিজে বাঁধে না, অবৈধ ইনকাম করতে প্যাস্টিজে বাঁধে না। আজকে দুঃখ লাগে ভাইরা, অনেকে আবার জমি এগ্রিমেন্ট দেয়, দেওয়ার পরে সেই টাকা আবার সুদে লাগায়। আছে না? জমি এগ্রিমেন্ট দিয়ে একটা অন্যায় করছে, করার পরে ওখানে সুদ, আবার ওই টাকা নিয়ে আবার সুদ কাটায়। আহা, আরে ভাই দুনিয়া একটু কষ্ট করে চললেন কি হবে? দুনিয়ার জীবন তো স্থায়ী না, দুনিয়া থেকে আমরা স্থায়ী ভাবে থাকবো ভাইরা। হ্যাঁ, ইন্নাল আখিরাতা খায়রুম মিনাদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন দুনিয়ার থেকে আখিরাত হচ্ছে বহুগুণ উত্তম। কিন্তু আমরা এমনই কবল করা হয়ে গেলাম, উত্তমটাকে ছেড়ে দিয়ে অধম যেটা সেইটাকে আখিরাতে ধরে আছে। সম্মানিত ভাইয়েরা, এজন্য কাছ থেকে যদি আপনি কারো মৃত্যু দেখেন তাহলে বুঝতে পারবেন, কাছ থেকে মৃত্যু দেখেন, দুনিয়ার যে জীবন এটা কোনো মনে হবে না। তো সম্মানিত ভাইয়েরা, হারাম ইনকাম করা যাবে ভাইরা? হারাম ইনকাম করা যাবে না। এরপর আল্লাহ পাক বলেন ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করে যত রকমের এতদিন হারাম ইনকাম করেছো সবকিছু পরিহার করে আমার দিকে ফিরে আসো, আমাকে ভয় করো। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে যারা হারাম ছাড়তে পারবে তারাই সফল কাম। এখন আমি আপনি নিজেকে প্রশ্ন করি যে হারাম ছাড়তে পারছি কিনা, হারামের সাথে সম্পর্ক আছে কিনা, শুধু ব্যাংকের সাথে লেনদেন আছে কিনা, বিভিন্ন রকমের অবৈধ পন্থা ইনকামের সাথে সম্পর্ক আছে কিনা। আজকে ভাইরা আমরা ব্যবসা করি, ব্যবসাটাও হারাম পন্থা করতেছি। আল্লাহ পাক যে ব্যবসাটাকে হালাল করলেন সেটাকেও আমরা এখন হারাম বানায় ফেলছি। দুঃখ লাগে ভাইরা। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দিবেন, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ পাক বলছেন যারা শয়তানি কাজ থেকে দূরে থাকতে পারবে, শয়তানি কাজ, শয়তানি ভণ্ডামি,
জুয়া, এরপর মদপান, মূর্তি পূজা, লটারি, এইগুলো থেকে যারা দূরে থাকতে পারবে এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা মদ পরিহার করো, জুয়া পরিহার করো, মূর্তি পূজা পরিহার করো, ভাগ্য নির্ধারণের তীর তথা লটারি পরিহার করো। যদি এগুলো পরিহার করতে পারো তাহলে তোমরা সফলতা লাভ করবে। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা ভাগ্য পরীক্ষা করি, ভাগ্য পরীক্ষা করি না? কি অ্যানাউন্সমেন্ট, এমন ভাবে অ্যানাউন্সিং করে যে যে ব্যক্তিটা লটারির টিকিট কাটবে না সেও কাটার জন্য পাগল হয়ে যাবে। এইরকম ঘোষণা হয় না? ভাইরা আমার, লটারি খবরদার, এই লটারি কাটবেন না, এটা সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এরপরে লটারিতে যদি মানে কোনো প্রাইজ পায় তাহলে মনে করে এই সৌভাগ্যবান, মনে করে না? আপনি সৌভাগ্যবান না ভাই, আল্লাহর দৃষ্টিতে আপনি হচ্ছেন বিফল, আপনি অধম। কারণ এই কাজগুলো হচ্ছে শয়তানের নাপাক জিনিস। বলেন তো শয়তানের কি জিনিস? রিজস। আল্লাহ পাক রিজস কথাটা বলছেন, নাপাক জিনিস এগুলো, এগুলো শয়তানের থেকে আমদানি করা। সুতরাং কোন মুসলমান এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকতে পারে। আজকে লক্ষ্য করছি আমি যে আমাদের এলাকায় আমি লক্ষ্য করে দেখি যে লোকগুলো ঢাকায় থাকে, এই ঈদে আসে, আসার পর দেখবেন সারাদিন জুয়া খেলে। আপনাদের এদিকে আছে নাকি? আছে, মানে ঢাকাতেও জুয়া খেলে। এরপরে ঈদে আসে বাড়িতে, একটু সন্তান সন্ততিদেরকে সময় দিবে, স্ত্রীকে সময় দিবে, তারপরে না শুধু জুয়া খেলা আর জুয়া খেলা। আছে ভাইরা? আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সকল প্রকার গুনাহ থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, পরিশেষে আপনাদের কাছে একটা আরজু পেশ করে, আপনারা অনেকে জানেন যে আমার আম্মা গত ঈদের পরের দিনে ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আপনারা সকলে আমার আম্মার জন্য খাস করে দোয়া করবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদের দুজনকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক তাদের অন্ধকার কবরকে যেন আলোকিত করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। যারা 4 রাকাত সুন্নাত পড়েন, সুন্নাত আদায়